আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি আর একটি ভিডিও নিয়ে আসলাম। আমার কবুতরগুলি আমি ছেড়ে দিয়েছি, আরও আগেই ছেড়ে দিয়েছিলাম। তখন আমার 3টা কবুতর আর ফিরে আসেনি, কিন্তু হঠাৎ করে গত পরশুদিন কবুতরগুলো ফিরে আসলো। আলহামদুলিল্লাহ, আমার কাছে খুব ভালো লাগছে বিষয়টা। এই হলো আমার কবুতর, সবগুলোকে ছাড়িনি এখনো। ওদের কিছুটা ওই যে কালো যেটা দেখা যায়, ওই যে মাথা দেখা যাচ্ছে, ওটা চলে গিয়েছিল। তারপর এটা চলে গিয়েছিল, ওরা ফিরে আসছে। আরেকটা আছে খোপে, ওদেরকে ছাড়িনি। আর আমার লক্ষা বাসা বানানোর জন্য, তার ঘর বানানোর জন্য সে ঘুরে ঘুরে খালি যে জায়গায় যেটা পাইতেছে, আপনার লাঠি কাঠি মাটি যা পায় নিয়ে নিয়ে বাসার ভিতরে ঢুকাচ্ছে। এই হলো আমার কবুতর। এই হলো তাদের বাংলো বাড়ি। আলহামদুলিল্লাহ, আমি চেষ্টা করতেছি ওদেরকে আস্তে আস্তে সবাইকে ছেড়ে দেব, সবাইকে ছেড়ে দেব। দুইজন যে টিনের উপরে বসে হয়েছে, মানে ওদের বাংলো বাড়ির ছাদের উপরে বসে যাচ্ছে। এখানে 2 জোড়া ডিম দিয়েছে। আলহামদুলিল্লাহ, খুব দেখতে খুব ভালোই লাগছে। আস্তে আস্তে সবাইকে আমি ছেড়ে দেব। আমার প্ল্যান প্রোগ্রাম আছে, ওরা স্বাধীনভাবে ঘোরাফেরা করবে, খাবার দাবার খাবে। এটা আমার সব সময় প্ল্যান প্রোগ্রাম। এখন চলেন আমি আপনাদেরকে আমার মুরগির ঘরের ইয়াটি দেখাই, যে আমার মুরগিগুলো কেমন আছে। এলো আমার মুরগি। তিতিরগুলো এখনো বাচ্চা দেয়নি, ডিম দেয়নি, সরি। তিতির বলে শীতের দিনে বলে এই ডিম তারা দেয় না, তারা গরমের দিনে ডিম দেয়। এই আপনাদেরকে দেখাইছি যে আমার সোনালী মুরগি, একটা ডিম পেলাম, দেশি মুরগি। সোনালির পাশে আমি যে একটি দেশি মুরগি রেখেছি। আলহামদুলিল্লাহ, আমার বাচ্চা মুরগির বাচ্চাটা এই যে মোটামুটি ভালো বড় হয়েছে। ও একবার এই খাঁচায় ঢুকে আরেকবার মার কাছে চলে যায়, এইভাবেই চলতেছে। আর আমি প্ল্যান প্রোগ্রাম নিয়েছি যে আমার যে দেশি মুরগিগুলো আছে সেগুলো আমি বিক্রি করে ফেলবো। দেশি মুরগি আর আমি রাখবো না, চিন্তা করতেছি এইখানে সব তিতিরগুলো থাকবে আর সোনালী মুরগি এইগুলো রাখবো। আস্তে আস্তে সোনালী মুরগি আমি বাড়াবো। তো এই বলেই বিদায় নিব।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। লাইক, কমেন্টস, শেয়ার করে দিবেন যেন আপনাদেরকে আমি নতুন নতুন ভিডিও দেখাতে পারি। এখন ভিডিও করতেই মনে চায় না, কারণ আমার প্রচুর সাবস্ক্রাইব অনেক কম, কেবলমাত্র 260 জন সাবস্ক্রাইব হয়েছে, যার জন্য আর আমি ভিডিও করতে তেমন ইচ্ছুক হই না। এই অবস্থায় আছি। যাক, সবার কাছে দোয়া চাই, সবার কাছে দোয়া প্রার্থনা করতেছি আপনারা আমাকে একটু উৎসাহ দিবেন, আর কিভাবে কি করলে ভালো হয় আমাকে জানাবেন। এই বলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।